পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আমার পারিশ্রমিক দিতে চাও আমার রিসালাতে, তাহলে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। তো এখানে মূলত নবী পরিবারকে বোঝানো হয়েছে। আমরা জানি যে নবী পরিবার ইসলাম রক্ষার জন্য যে অবদান রেখেছেন তা পৃথিবীতে অনস্বীকার্য। যুগে যুগে আমরা দেখবো যে পৃথিবীর বিভিন্ন সময় ইসলামের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন এসেছে, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি এবং এগুলো মূলত কারবালা থেকে আমরা এই শিক্ষাগুলি গ্রহণ করেছি। আমরা দেখেছি যে উমাইয়া খিলাফতকালে যে ইমাম হোসেন আলাইহিস সালাম খুব একটি ক্ষুদ্র সংখ্যক লোক নিয়ে ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আজকে দেখেন যে বিশ্বে যে এই যে ফিলিস্তিনের কথাগুলো আমাদের ভাইরা বলে গেছেন, ফিলিস্তিনের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে সেটা পৃথিবীতে কত কোটি মুসলমান রয়েছে, কজন প্রতিবাদ করলো? একমাত্র ইরান, সে তার সমস্ত শক্তি দিয়ে ইহুদিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এগুলো কি? এগুলো সবই ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে শিক্ষা আমরা পেয়েছি। ইমাম হোসেন আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন? হাজার হাজার ইয়াজিদি সৈন্যের বিরুদ্ধে মাত্র 72 জনকে নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। সেখান থেকে কিন্তু ইরান শিক্ষা পেয়েছে। তা আমরা এই শিক্ষাগুলোকে যদি নিজের জীবনে আয়ত্ত করতে পারি এবং এগুলো যদি বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাল্লাহ মানবতা, ইসলাম সবকিছু আমাদের রক্ষা পাবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকের এই পবিত্র মহরমের জুলুসে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।